দুই নাম্বার বিষয় হচ্ছে যার ঈমান নেই তার কিছুই নেই। যার ঈমান নেই তার কিছুই নেই। তার মানে ঈমান ছাড়া যদি মারা যায় জান্নাতও হবে না, জান্নাতও হবে না। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি সহিহ মুসলিমের প্রথম খণ্ড ঈমান অধ্যায় পৃষ্ঠা 117 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আন ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا نبيا। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি বলতেছেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাস বা মনে প্রাণে বিশ্বাস করে লা তা'আমাল ঈমান, যে ব্যক্তি সাক্ষ্য দিবে, এই কথা বলবে মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে আমি আমার রব আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব, এতে কি আমরা খুশি না ভাই? খুশি, সবাই খুশি। আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিন্দুর করে, সানাদের করে, অমুসলিমের করে, মুসলিম করে, খ্রিস্টানের করে, বৌদ্ধর করে, নাসারার করে জন্ম দিতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ এটা দেয়নি। এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি আমি মুসলিম পরিবারে, মুসলমানের পরিবারে আপনার আমার জন্ম হয়েছে। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যে ব্যক্তি কথা বলবে লা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি হয়ে গেলাম। ওয়াবিল ইসলামি দীনান, এবং আমার জীবন ব্যবস্থা, আমার একমাত্র মনোনীত দিন ইসলামকে আমি আমার ধর্ম হিসেবে পেয়ে আমি খুশি হয়ে গেলাম। আমি কোনো বামপন্থী, আমি কোনো ডানপন্থী, আমি এটা সেটা, আমি কোনো দলের অন্তর্ভুক্ত নয়। আমার দল, আমার ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ঠিক না ঠিক? একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওহে দুনিয়ার মানুষ, ওহে নাস্তিকরা, ওহে বামপন্থীরা, তোমরা জেনে নাও, তোমরা যারা ইসলাম পাওয়ার পরেও অন্য কোন ধর্ম তালাশ করো, অন্য কোন ধর্ম অনুসন্ধান করো, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আমার পক্ষ থেকে একমাত্র ধর্ম হিসাবে আমি আল্লাহ স্বীকৃতি দিয়েছি, মনোনয়ন দিয়েছি ইসলামকে। এর বাহিরে আর কোন ধর্মকে আমি আল্লাহ স্বীকৃতি দেইনি। এর বাহিরে আর কোন ধর্মকে আমি আল্লাহ স্বীকৃতি দেইনি। তাহলে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের নামই হচ্ছে ইসলাম। 3 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াবি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যান, অথবা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান। দুটো শব্দই দুই হাদিসে দুই ভাবে আসছে, যে আমি আমার নেতা, আমার পথ প্রদর্শক, আমার জীবনের আইডল, আমার জীবনের অনুসরণীয় ব্যক্তি, আমার জীবনের সব কিছু একমাত্র রোল মডেল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি খুশি হয়ে গেলাম। যে ব্যক্তি কথা বলবে, তিরমিজির একটি হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় দিনে রাত্রে 24 ঘন্টার ভিতরে কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে এই বাক্য, এই শব্দ 3 বার বলতে পারে, তাহলে এক হাদিসে আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যাওয়া, বা আরেক হাদিসে আছে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার উপরে আপনার রব খুশি, আপনি কি, আপনি নিজে খুশি না বেচার? আমরা কি চাই এটা যে আমাদের রব আমাদের উপরে খুশি হোক? চাই, চাই, সবাই চাই। আপনি আমি কি চাই যে আমাদের রব আমাদেরকে জান্নাত দান? নাকি এমন কথা আমরা বলতে পারি যে না, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? সম্ভব? সম্ভব না। আমি ওইদিনও বলতেছিলাম যে একজন কবির একটা কথা, কবি বলছেন কি, ইউহাসাবু ক্বাবলা আন তুহাসাবু ইলা ইয়াউমিল কিয়ামা, ইউহাসাবু ক্বাবলা আন তুহাসাবু ইলা ইয়াউমিল কিয়ামা। তুমি যখন মারা যাবে, তোমাকে যখন ওঠানো হবে, ওঠানোর পরে কিয়ামতের দিন তোমার রব তার
হিসাবগুলো একটু দেখা হবে, তোমার হিসাবগুলো একটু যোগ বিয়োগ করা হবে, তোমার হিসাবগুলো একটু খতিয়ে দেখা হবে। এজন্য করে বলছেন ইউহাসাবু ক্বাবলা আন তুহাসাবু ইলা ইয়াউমিল কিয়ামাহ। তোমার রব তোমার হিসাব গ্রহণ করার পূর্বে, তোমার রব তোমার হিসাব দেখার পূর্বে তুমি দুনিয়ায় তোমার হিসাবটা একটু করে নাও। তুমি তোমার নিজের হিসাবটা একটু করে নাও। তুমি কি কি করেছো, তুমি নিজে কি কি করেছো, তোমার হিসাবটা তুমি একটু যোগ বিয়োগ করে দেখে নাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার রব আপনার উপর খুশি হয়ে যাবেন, আপনার রব খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন, আর আল্লাহর জন্য এটা ওয়াজিব হয়ে যাবে। তাহলে আপনি আজকে দুনিয়ায় কিসের পিছনে দৌড়াচ্ছেন, কিসের পিছনে দৌড়াচ্ছেন? আরে পৃথিবীর ইতিহাসে ইসলামের চাইতে শান্তিময় ধর্ম, সৌন্দর্য মণ্ডিত ধর্ম আপনি দেখাইতে পারবেন? এক গ্লাস পানি খেতে গেলে ওইখানে 5টা সুন্নত আছে, এক গ্লাস পানি পান করবেন ওইখানে 5টা সুন্নত আছে। আপনি এমন সুন্দর ধর্ম আর পৃথিবীর কোন জায়গায় পাবেন? আপনি কিসের কি তালাশ করতেছেন? আপনি মনে করেন বানানো ধর্ম, এর পিছনে আপনি দৌড়াচ্ছেন। অমুক তমুক, এই নেতা ওই নেতা, ওই নেত্রী ওই নেত্রী, তাদের বানানো, তাদের মন গড়া মতবাদ, এগুলোর পিছনে আপনি দৌড়াচ্ছেন। আপনার রব আপনাকে কত সৌন্দর্য মণ্ডিত একটা ধর্ম দিয়ে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে। এই ধর্ম ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো ধর্মের পিছনে দৌড়াচ্ছেন, অন্য কোনো ধর্ম তালাশ করতেছেন। আপনি তো বেকুব, আপনার তো বুদ্ধি নেই, আপনার তো বিবেক নেই, আপনি বিবেকহীন একটা মানুষ। যেই ধর্মে এক গ্লাস পানি খাইতে 5টা সুন্নত আছে, এক গ্লাস পানি পান করতে 5টা সুন্নত আছে, সেই ধর্ম আপনি কিভাবে ছেড়ে দিচ্ছেন? সেই ধর্ম ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের পিছনে আপনি কিভাবে দৌড়াচ্ছেন? আপনার জন্য আমরা হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।